ওটা আমাদের ব্লগ চলছে, মা আমাদের ব্লগ দেখছে রে, বন্ধ করিস না, তোর মা খেপে যাবে। ব্লগ চলছে। সকালবেলা উঠে জাস্ট চাটা খেতে বসেছি আর জাস্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি একটু আগে। অনেকটা বেলা হয়ে গেল চা খেতে খেতে, সকালবেলা থেকে রেন্ডার করছিলাম বলে সেই কারণে বেশি দেরি হয়ে গেল। সকালবেলা বলতে সময় পাইনি টেবিল বসে চা খাওয়ার। এখন ওটা ভিডিওটা আপলোড করার পর ফাইনালি টাইম পেয়ে ওই জন্য এখন এখানে বসে চা আরামসে রিল্যাক্স। এই 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 আমি তো দেখতে এসেছি, আমি হাসতে আসিনি। এই না 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 প্রেসার কুকার কেন নিয়েছিস? না 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 মারা না মারা না মারা না মারা না মারা না মারা না। আজ আচ্ছা আজ আচ্ছা না আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে চলো, তোমার কাছে চলে আসো। মার খেয়ে যাবি রে, মার খেয়ে যাবি। উঠে উঠে ওঠ 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 উঠে হাত দে, এরকম করে হাত দে, হাত দে। আর করবি, এই আর করবি, এই রান্না করতে কোনো জিনিস হাত দিবি তুই, দিবি তুই। খুব সুবিধা জানিস তো এখন হাত দেওয়া। দিয়ে পরে দেখ ওখানে ফেলে দিয়েছি প্রেসার কুকারটা, যেই শুনেছি আমি খুঁটি নিয়ে আসি। যাও বাবা রেখে দিয়ে আসো, যাও প্রেসার কুকার রেখে দিয়ে আসো, যাও প্রেসার কুকার রেখে দিয়ে আসো, যাও 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 রেখে দিয়ে আসো রেখে দিয়ে আসো রেখে দিয়ে আসো চল রেখে দাও প্রেসার কুকার রেখে দাও। কি সব জানিস আরে প্রেসার কুকার নিয়ে খেতে বসেছিস? হ্যাঁ কি চাই, কি দাবিটা কি তোমার? হ্যাঁ কি দাবি কি দাবি কি দাবি? ও ফোন ফোন ফোনের দাবি? সকালবেলা ওটা খেলাধুলা নেই তোমার, শুধু ফোন? হ্যাঁ শুধু ফোনের দাবি তোমার? যা দাও দেখ যা, চলো ওখানে দাঁড়িয়ে দেখ যা। ও ততক্ষণ দেখে নিই একটুখানি কার্টুন আর আমি করে নিই আমার নিজের কিছু কাজ। সকালবেলা ওটা থেকে তো এডিট ফেডিট নিয়েছিলাম, নিজের কিছু কাজ আছে সেগুলো আমি করে উঠতে পারিনি, তো এখন আমি নিজের কাজগুলো কিছু করবো। ফ্রিজের মাথায় যেটা পেতে রাখে কাগজটা সেটা নোংরা হয়ে গেছে, বিকজ অনেকদিন হয়ে গেছে পাতা। ইন জেনারেলি আমরা ওই ক্লথগুলোকে পাতি না, কাভার্ডগুলো, বিকজ ওগুলো যেহেতু মানে রান্নাঘর না, তো খুব তাড়াতাড়ি ওগুলো নোংরা হয়ে যায়, তো নোংরা হয়ে যায় ইভেন ফেটে যায়, সেই কারণে এই কাগজই পাতি রাখাটা সবচেয়ে সেফ। পরিষ্কার চলছে এখন আমাদের ঘরে বাড়িতে, তো ওই জন্য এখন এইখানে এইটা পাতাবো। অনেক পরিষ্কার হয়েছে আগের থেকে, এখনো পরিষ্কার করা অনেক বাকি আছে, বলছে অর্গানাইজ হচ্ছে ধীরে 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 ধীরে। আর কি রান্না হচ্ছে মা? আজকে রান্না হচ্ছে আলু ফুলকপির তরকারি, পেঁয়াজ আলু ভাজা, আলু ভাজা, মূলোর ডাল। মানে আজকে বেসিক্যালি নিরামিষ হচ্ছে না, আমার ডিম হচ্ছে। আচ্ছা সেই আমাকে অ্যাকচুয়ালি বলেছিল ডিম দিয়ে খেতে, এবার আমি ডিমের খুব একটা ভালো লাগে আমার ডিম দিয়ে সবসময় খাওয়া খেতে, তো ওই জন্য আমি ডিম খাবো না। তো মা বলে ঠিক আছে কপির তরকারি করে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি এই সপ্তাহে বাজারে আলাদা করে যাইনি, ওই যা শনিবার দিন নিয়ে এসেছিলাম মেট্রো থেকে, কালকে তো সবজি নিয়ে এসেছি, মানে আমি মাছ মাংস আলাদা করে কিনিনি, ওই রোববার দিন যেটুকু মাংস এনেছিলাম যদি আজকে সন্ধ্যাবেলা খালি নিয়ে আসবো সন্ধ্যার জন্য খাওয়ার জন্য। কি খাওয়া হচ্ছে এখন? বাদাম খাওয়া হচ্ছে এখন। বলছি ভাত টাত খাওয়া হবে না, চান ফান হবে না? আজকে মনে হয় না, এখন 1:30 বাজে, চান করার কোনো ইচ্ছা নেই। চান করবি না তুই? আমাকে প্যান্টটা ধরে এমনি করে টানতে টানতে নিয়ে এলো। চান করবি না? দিচ্ছি খুলে নে। আবার বালতি নিয়ে খেলে, বালতি রেখে দে, বালতি রাখ রাখ বালতি রাখ বালতি রাখ বালতি রেখে বালতি রেখে বালতি রেখে দাও বালতি রেখে দাও। এদিকে আমার চাচা আমার কাছে আমার সাথে চলে চলে ও কি দুঃখ আমার ছেলের গো, প্রত্যেকদিন চান করাতে যাওয়া মানে যুদ্ধ করা। চলো চলো হ্যাঁ চলো, আমি জানি তুমি চান করতে যেতে চাইছো না, বাট তোমার যেতে হবে চান করতে। চলো, শীতকাল মানেই বাচ্চাদের এই সমস্যা ভাই, বাচ্চাদেরকে এগুলো করা কত ডিফিকাল্ট, আর যেসব বাচ্চা করতে চায় না। আর ও একটু এরকমই বাগি টাইপের, মানে ওকে যদি কোনো কিছু ওর যেটা পছন্দ হয় সেটা করা হয়, সে মানে একদম হাত পা ছড়িয়ে একদম আর সে করবেই না, মানে ওটা জেদে নিয়ে নেয় পুরো। এখন ঘুরে ঘুরে খাওয়া চলছে ছেলের, চান টান করে কান্নাকাটি থামিয়ে আদর করলাম, আদর খেয়ে কান্নাকাটি থামিয়েছে, তাই তো বাবু? বিতু ওর আবার একটা স্বভাব আছে কি, ও চান টান করে নিয়ে যখন গা মুছতে যাবে তখন ওর ইচ্ছা হবে যে বাবার কোলে উঠি, বাবাকে এবার ডাকে। এখনো বাবা বলে ডাকটা এখনো শুরু করেনি, কবে যে বাবাটা ডাকবে। আর এখন চলছে হচ্ছে ডিম খাওয়ানো। ও কুসুম না, ডাইরেক্ট কুসুমটা খেতে পারে না, এই জন্য কি করি ডাইরেক্টই খাই, কুসুম ইনডাইরেক্ট খায় না। ঘটনাটা হচ্ছে কি, কুসুমটার সাথে আমি ওই যে সাদা যে অংশটা আছে সেটার সাথে মিক্স করে তাহলে কি ও খেতে সুবিধা হয়। 1 hour later চান টান করে করছিলাম নিজের কাজ, আর সেই কাজ করতে করতে কখন যে 3:30 বেজে গেছে বুঝতেও পারিনি। এখন খেতে বসবো, খাবার দাবার বেড়ে দিয়ে আমাকে 4 বার ধরে ডাকার পর আমি ফাইনালি এসেছি। খাবার এখানে দিয়ে দিয়েছে, খাবারে হচ্ছে ভাত, বড়ি, এই বাদাম ভাজা, আলু ভাজা, ডাল আর হচ্ছে কপির তরকারি। এর মায়ের জন্য মা ডিম নিচ্ছে। খেয়ে দিয়ে উঠে
যে কাজ ফাজগুলো ছিল সেগুলো কাজগুলো করলাম। বাবু একটু আগেই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে তারপর মা চুল বাঁধলো, ওর দিদার সাথে কথা বললো, তাই তো বাবু? দিদার সাথে কথা বলেছো? দিদাদুর সাথে? হ্যাঁ, দিদাদুর সাথে কথা বলেছো তো বাবা? ও বাবা এখন মুড়ি খেতে ব্যস্ত। সন্ধ্যা হলেই ও নিয়ে যায় আমাকে, হাত ধরে আঙুলটা ধরে, তো টানতে টানতে নিয়ে যায়। ফার্স্টে বাটি নেয়, বাটি নিয়ে আমাকে ওইখানে, তারপরে যখন আমাকে মুড়ি দেবো, মুড়ি বসে বসে বাবু হয়ে মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, কোথা দিয়ে এটা কিরম ভাবে ঢোকাবি বুঝতে পারছিস না নাকি? A few minutes later. আবার শুরু হয়েছে দেখো, এই ঠান্ডা পড়েছে এবার এর শুরু হলো। আগের বছর অব্দি সব ঠিক ছিল, কিছু এরকম প্রবলেম ছিল না। আবার যেহেতু অ্যালার্জির একটু বেড়ে আছে, ওর অ্যালার্জি টেস্টের রিপোর্ট এসছে বাই দেবে। অ্যালার্জি টেস্টের রিপোর্টে 250 অ্যালার্জি আর ইয়ে ধরা পড়ে, অ্যালার্জি কাউন্ট 250 ধরা পড়েছে। তো ডক্টর বলেছে যে অনেকটাই বাড়া আছে, ওটা মানে দরকার হচ্ছে 100-এর মধ্যে ডাক্তার থাকা। বলেছে আমাকে বেশি করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে, বেশি করে। একদম মিথ্যা কথা, যত ইচ্ছে খা। ঠান্ডা কোনো কিছু খাওয়াই পারে না, ইভেন ঠান্ডাও খায়নি। বাট কালকে থেকে যেহেতু ঘরদোরগুলো একটু পরিষ্কার করা চলছে, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এখানকার অবস্থা অনেকটাই বেটার, অনেকটাই সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে নিচটা সাজিয়েছে, এই দিকগুলো সাজিয়েছে, এদিকটাও খানিকটা সাজিয়েছে, মাথাটা সাজিয়েছে। এইসব করতে গিয়ে একটুখানি নিজেও সেজেছি, এইসব করতে গিয়ে একটুখানি আর কি গল্প হয়ে গেছে। আর আমার অ্যাকচুয়ালি অ্যালার্জিটা এমনই, ধুলোতেও অ্যালার্জি আছে, ঠান্ডাতেও অ্যালার্জি আছে, আবার বেশি গরমেও সহ্য হয় না। এই শীতকালে কফি বেস্ট, কিন্তু আমার এখন খুব অ্যাসিডিটি হচ্ছে, প্রচন্ড বেশি অ্যাসিডিটি হচ্ছে। মানে কি বলবো, আজকে জাস্ট পেঁয়াজ কালি ভাজা খেয়েছি আর আলু ভাজা খেয়েছি, ডাল খেয়েছি, আর কিচ্ছু খাইনি, ফুলকপিটাও খাইনি। অনেক সময় ফুলকপি থেকে অ্যাসিডিটি হয়, তো দেখলাম যে অ্যাসিডিটি তাও হয়েছে, তাই আমি বললাম না আজকে আর কফি খাবো না। তা এখন যেহেতু ঠান্ডা পড়ছে ধীরে ধীরে, তো এবার ধীরে ধীরে এইদিক ওদিক ঘোরার তো থাকবেই। আর বিধান এখন খানিকটা বড় হয়ে গেছে, অনেকটা তো বলবো না, খানিকটা বড় হয়েছে, তো এখনো ঘুরলে জিনিসগুলো দেখলে একটু একটু বুঝতে পারবে। বাট সেই জন্য সবার ফার্স্টে যাওয়ার ইচ্ছা হচ্ছে চিড়িয়াখানাতে। এবার শীতকালে চিড়িয়াখানাটা মাস্ট। 150 বছর কমপ্লিট হয়েছে আজকে। ফেসবুকে আমি একটা স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখলাম, 150 বছর কমপ্লিট হয়েছে, সেই কারণে ওখানে একটা নতুন জিনিস তৈরি করে, সেটা একটা টানেল বানিয়েছে, লাইক কাঁচের পুরো টানেল। আর সেই কাঁচের টানেলের মধ্যে দিয়ে হচ্ছে মানুষজন যারা দেখতে যাবে, ভিজিটার্স যারা, তা ভিজিটার্সরা মানে সমস্ত জীবজন্তু পশু পাখি সমস্ত কিছু ভিজিট করতে হবে। আগের মতন খাঁচায় তাদেরকে আটকে রাখবে না, মানে যেটা দেখলাম। তো এখন কতটা আর কি কোন পুরো চিড়িয়াখানাতে এটা আছে না জাস্ট কিছুটা পোর্শনে করেছে, সেটা একটা দেখার একটা ব্যাপার রয়েছে। তো সেটা গিয়ে দেখবো। তুমি এখানে কি করছো বিধান? তুমি এখানে কি করছো? তোমার মুড়ি শেষ? বাবুর মুড়ি শেষ হয়ে গেছে? বিধান বাবু, বিতু, তোমার মুড়ি শেষ হয়ে গেছে? তোমার মুড়ি শেষ? ও আমার মুড়ি নিতে এসো, চলো আমি মুড়ি দিচ্ছি, চলো বাবা, চলো আমি তোমার মুড়ি দিচ্ছি, চলো। টুকি 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 ওই টুকুটুকুই জানে, ধাপ্পা জানে না। বড় হতে দাও, ঠিক সব পারবে। আবার যেই বকবো ব্যাস বাবা, এখন চা খাই কেউ? অ্যাজ হি প্রিপেয়ার্ড মায়ের জন্য, সবার ফার্স্টে চা মায়ের জন্য প্রত্যেক দিনের মতন। নাও মা চায়, চায়। আমরা বসেছিলাম চা খেতে, আর বিতান আমার কলেজে বসেছিল, বাট এখন আর ভালো লাগে না। এখন মায়ের কোলে গিয়ে বসবে। চাটা আমার খাওয়া হয়ে গেছে, এখন যাবো একটুখানি আনতে চিকেন নিয়ে আসবো। চিকেন নিয়ে এসে দেন তারপরে অনু বানাবে হচ্ছে চিকেনের যেটা স্যাটে বললো এটা বানাবে। ফাইনালি ইটস রেডি, যেমনি তোমরা দেখতে পাচ্ছ। আর দেখতে তো মোটামুটি ঠিকঠাক হয়েছে, খেয়ে দেখি কিরকম কি এবার আছে। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি যেহেতু রেস্টুরেন্টে কাবাব অনেক খেয়েছি,
अच्छा সেই জায়গা থেকে হোমমেড কাবাবটা একটু ফিকা লাগে, বাট স্টিল মানে হোমমেড শুধু উইদাউট এনি তন্দুর, উইদাউট এনি কিছু, যেটা হয়েছে যথেষ্ট ভালো খেতে হয়েছে। কেমন হয়েছে কাবাব? খুব ভালো যে এত সুন্দর যে অনু বানিয়েছে, আমরা যে ঘরের মধ্যে এত সুন্দর সেই কাবাব সবচেয়ে বড় কথা কি বানাতে পারি। তাওয়াতে, তাও নর্মাল তাওয়াতে, কাবাব তন্দুর না বানাতে কিছু পারবো, না। এটা ভাবা যায় না, এত সেই। ভালো হয়েছে। সেই এই জন্য আমি আবার এক্সট্রা আনতে দিয়েছি কালকের জন্য। অনু তুমি সাকসেসফুল। তুমি নিজেই খেয়ে বলো কেমন খেলে, তুমি ভাব খেয়ে বলো কেমন খেলে। ভালো খেলে। অরুণ ভাই বললে হবে কিছু রিয়াকশন না দিয়ে কি বলেছে এটা, এটা কি ধরনের নিজের খাবার নিজের রিয়াকশন দিতে পারে না, ওই অবস্থা। দেখো কাবাব তো আর বাইরের মতো হয় না, না সেটা স্বাভাবিক কাবাবটা ব্যাপার। করার মতো যেভাবে একটা মানে ধনে পাতার একটা টেস্ট লাগছে, নুন টুন সবই পারফেক্ট হয়েছে। নুন টুন পারফেক্ট, প্রথমের দিকটা হয়নি, সেটা আমি আবার নুন দিয়ে আবার ঠিক করলাম। আর হ্যাঁ, একটা জুসির ভাবটা সেটা একটু কম আছে, সেটা একটু রাখলে হয়তো ম্যারিনেশন করে রাখলে হয়তো, সেটা আমাদের আসবে এক্স্যাক্টলি। হ্যাঁ ওভারনাইট রাখছি আজকে করে, কালকে যেটা হবে সেটা আবার রিভিউ দেবো যে সেটা কিরকম হয়েছে।